সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে ম্যাথ ফাইনাল রিভিশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতা তৃতীয় ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করে দেখাবো। এর আগে আমরা 2টি ক্লাস করেছি এই চ্যাপ্টারটার উপর। এর আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তো তোমরা যারা ওই ক্লাসটি করনি তোমাদের কাছে অনুরোধ থাকবে ওই ক্লাসটি খুব শীঘ্রই করে আসো। দেখো, আমাদের এই ক্লাসগুলোর মেইন উদ্দেশ্য কিন্তু তোমাদের ফাইনাল যে প্রস্তুতিটাকে এটা আর একটু জোরালো করে দেওয়া। আমার সাথে সাথে তোমরা আরেকবার রিভিশন করো, দেখবে যে তোমার ফুল ক্লিয়ার, তোমার ম্যাথে কোনো সমস্যাই থাকবে না। তো চলো ম্যাথটা সমাধান শুরু করে দিই। এই ম্যাথটা খুবই একটি ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ বলো না, এটা অনেক কঠিন একটি ম্যাথ। অর্থাৎ এই কোশ্চেনটা বোঝা খুবই কঠিন। এই কোশ্চেনটা তোমাদের বইয়ে সরাসরি দেওয়া নাই, তবে এই কোশ্চেনটা একটা কাজের, অর্থাৎ কাজের যে ম্যাথগুলো দেওয়া থাকে ওইখানে দেওয়া আছে। তো এই কোশ্চেনটা একবার বোর্ড কোশ্চেনে, অর্থাৎ কুমিল্লা বোর্ডে এই কোশ্চেনটা একবার দিয়ে দিয়েছিল। তো দেখি কোশ্চেনটাতে কি বলছে। বলছে যে একটি বেলুন 2টি মাইল পোস্ট পি এবং কিউ এর মাঝখানে উঠছে। অর্থাৎ একটা বেলুন 2টা মাইল পোস্ট, একটা হচ্ছে এই প্রান্তে আর একটা হচ্ছে এই প্রান্তে, অর্থাৎ একটা মাইল পোস্ট দেওয়া আছে। ওই মাইল পোস্টটার মাঝখানে একটা বেলুন উঠছে। তো বেলুনের স্থানে মাইল পোস্ট দুইটির অবনতি কোণ, অর্থাৎ এই যে মাইল পোস্টের মাঝখানে যে এই বেলুনটা উঠছে, তো এটার নিচের দিকে অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং হচ্ছে যে 30 ডিগ্রি। তো ভূমি হতে যে বেলুনটির উচ্চতা কত তোমাকে সেটা নির্ণয় করার জন্য বলছে। দেখো, তোমাকে শুধু এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে। ওইখান থেকে তোমাকে এখন চিত্রটা আঁকতে হবে, তারপর ম্যাথটাকে সলভ করতে হবে। তো দেখো কীভাবে সমাধান করা যায়। প্রথমে একটা মাইল পোস্ট তোমাকে আঁকতে হবে। ধরো তুমি এখানে একটা মাইল পোস্ট, এটা হচ্ছে তোমরা একটা মাইল পোস্ট আঁকলে, এটাকে ধরো ফি, যেহেতু তারা এখানে বলেই দিয়েছে যে ফি এবং কিউ, তাহলে আমরা অন্য কিছু ধরা শুরু করি এখানে। তাহলে ফি আর কিউ এখানে দুইটা মাইল পোস্ট মানে এইটার থেকে এটার দূরত্ব হচ্ছে যে 1 মাইল। মাইল জিনিসটা তোমরা বুঝো কিনা আমি জানি না। তোমরা মাইল সমান, মাইল আর কিলোমিটার কিন্তু সেম না। মাইলটা হচ্ছে কিলোমিটার থেকে একটু বেশি। 1 মাইল সমান হচ্ছে যে 1610, অর্থাৎ 110 মিটার। এটা হচ্ছে যে 1 মাইল সমান। তাহলে এই যে পি থেকে কিউ যে দূরত্বটা, এটা হচ্ছে যে এত মিটার। দেখো, এটা কিন্তু তুমি যদি মাইল পোস্ট, অর্থাৎ দেখো মাইল থেকে এটা যদি চিন্তা না করতে পারো, তাহলে তুমি এখানে দূরত্বটা কতটুকু সেটাই বুঝবে না। তাহলে এই দুটোটার মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে যে 1610 মিটার, অর্থাৎ 1 মাইল। আমি এটা লিখে দিলাম। এখন বলছে যে এই মাইল পোস্টের মাঝখান বরাবর, অর্থাৎ মাঝখান বরাবর মনে করো এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা কি উঠতেছে, বেলুন উঠতেছে। বেলুনটা মনে করো এরকম উঠতেছে। তো এই বেলুনটার অবনতি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে দেখো এখন অবনতি কোণ তোমাকে এগিয়ে দিতে হবে। দেখো, এটা হচ্ছে তোমার অবনতি কোণ, এখানে 60 ডিগ্রি, আর এখানে অবনতি কোণ এখানে হচ্ছে যে 30 ডিগ্রি। এই এতটুকু তোমার কোশ্চেন দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে চিত্রটাকে আর একটু এঁকে নিতে হবে। দেখো, যেহেতু মাইল পোস্ট উপরে আছে, এটাও নিচে আছে সেম। আমি চিত্র মিলানোর জন্য এখানে এটা দিয়ে দিলাম। তাহলে এখানে মাইল পোস্টটি সেম উপরের মতো, কিউ থাকবে এখানে আর এখানে থাকবে পি, আলাদা কিছু। এখানে দেখো, এই যে ভূমি থেকে তোমার বেলুন দুইটি উচ্চতা, এখানে তোমার ভূমি, এই ভূমি থেকে তোমার উচ্চতাটা, ভূমি থেকে বেলুন পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে যে এস। এখন তুমি এটাকে ধরে নিতে পারো, এটাকে আমি ও বিন্দু দিলাম আর এটাকে আমি এই বিন্দু দিলাম। দেখো, চিত্র কিন্তু প্রায় কমপ্লিট বলা যায়। এখানে কিউ বিন্দুটা হবে, চিত্র প্রায় কমপ্লিট। এখানে তোমার অবনতি কোণ 60 ডিগ্রি, সরি কমপ্লিট বলা যাবে না, এখানে 60 অবনতি কোণ 60 ডিগ্রি হল, এখানে 60 ডিগ্রি হবে।
এখানে 30 ডিগ্রি হলে এখানে 30 ডিগ্রি হবে। যে এখানে পি কিউ ডিস্টেন্স, এটা পুরোটা হচ্ছে তোমার 1610 মিটার, পুরোটা পি থেকে কিউর যে দূরত্বটা এটা। তারপর এখন তোমাকে আর বাকি যে ডিস্টেন্সগুলো আছে সেগুলো ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে দিতে পারি যে এখানে লিখে দিতে পারি যে পি কিউ সমান, আচ্ছা প্রথমে লিখতে হবে যে মনে করি বেলুন দুটির উচ্চতা, বেলুন দুটির উচ্চতা হচ্ছে যে অর্থাৎ ভূমি থেকে বেলুন দুটির উচ্চতা হচ্ছে যে এস, এটা হচ্ছে তোমাকে ধরে নিতে হবে। এরপরে দেখো তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি কিউ সমান, এখানে পি কিউ সমান হচ্ছে যে 1 মাইল, অর্থাৎ হচ্ছে যে 1 মাইল সমান কত জানি আমরা 1610 মিটার, সেটা আমাদেরকে লিখে দিতে হবে। আবার ধরে নিতে হবে যে এখানে পি ও সমান আমরা ধরি ও পি সমান হচ্ছে যে এক্স, এটা সমান আমরা এক্স ধরে নিলাম। দেখো যদি ও পি সমান এক্স হয় এবং পি কিউ সমান যদি 1610 মিটার, তাহলে আমার ও কিউ সমান কত হবে? ও কিউ হবে যে এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 1610 মাইনাস এক্স মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এতটুকু বুঝে গেলে তারপর আমরা দেখব যে এখানে অবনতি কোণ। তাহলে অবনতি কোণ এখানে এ পি ও কোণ সমান, এখানে লিখবে এরকম এ পি ও কোণ সমান হচ্ছে তোমার 60 ডিগ্রি এবং এ ও কিউ সমান হচ্ছে যে 30 ডিগ্রি। দেখো তোমার সবগুলো পয়েন্ট কিন্তু লেখা এখানে শেষ, তুমি সব কিছু এখানে পরিচয় দিয়ে দিলে। এখন তুমি মেন ম্যাথে চলে যাবে। এখন তোমাকে বের করতে বলছে যে এই যে এস এর মানটা, এস এর মানটা কত। তাহলে এখন তুমি লিখতে পারো যে এখন আমি ত্রিভুজ এ ও পি থেকে এ ও পি হতে কি পাই, কি লিখতে পারি? দেখো এস এবং আছে আমার এক্স, অর্থাৎ লম্ব আছে আর হচ্ছে আমার ভূমি আছে। তাহলে আমি এখানে নিঃসন্দেহে ট্যানকে নিয়ে আসতে পারি। তাহলে ট্যান এ পি ও কোণ সমান হয়ে যাবে লম্ব বাই ভূমি, তাহলে এ ও বাই ও পি। তাহলে তুমি এখানে যদি মানগুলো বসিয়ে দাও, ট্যান এ ও পি এর মান হচ্ছে যে 60 ডিগ্রি, আর এ ওর মান হচ্ছে যে এস, আর ও পি এর মান হচ্ছে যে এক্স। তো ক্যালকুলেশন করলে আলটিমেটলি আর গুণ করলে এস ইকুয়াল হয়ে যাবে ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইন্টু এক্স। তুমি এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিবে, এখানে 1 নং সমীকরণ দিয়ে এস ইকুয়াল √3 এক্স। তারপর এখন আমরা হচ্ছে যে এই যে দেখো আমাদের এই পাশটা শেষ, আমরা এখন এই পাশের যে ত্রিভুজটা আছে ওইটা নিয়ে কাজ করব। এই পাশের ত্রিভুজটা হচ্ছে এ ও কিউ। তো এ ও কিউ থেকে আমরা চিন্তা করলে এখানে লম্ব আছে আর হচ্ছে ভূমি, আমাদের ভূমি কত? ও কিউ সমান হচ্ছে যে 1610 মাইনাস এক্স, এরকম। তো এখান থেকে আমাদের সূত্রটা এখান থেকে খাটিয়ে লিখতে হবে, যেহেতু এখানে লম্বের সাথে ভূমির কানেকশন, তো আমরা এখানে ট্যান দিয়ে লিখতে পারি। তো আমরা লিখবো যে ত্রিভুজ এ ও কিউ থেকে আমরা পাই, ত্রিভুজ এ ও কিউ থেকে পাই কি পাই? ট্যান এ কিউ ও ইকুয়াল কি লেখা যায়? দেখো এখানে ভূমি হচ্ছে, লম্ব হচ্ছে তোমার এ ও আর ভূমি হচ্ছে ও কিউ, তাহলে এ ও বাই ও কিউ। এখন ট্যান এ কিউ ও এটার মান হচ্ছে যে তোমার 30 ডিগ্রি ইকুয়াল এ ওর মান হচ্ছে যে এস আর ও কিউ মান হচ্ছে যে 1610 মাইনাস এক্স। তো ট্যান 30 ডিগ্রি মান কত? ট্যান 30 ডিগ্রি মান আমরা সবাই জানি হচ্ছে যে 1/√3 ইকুয়াল এস বাই 60 ট্যান মাইনাস এক্স। তো আর গুণ করে দিলে এখানে তুমি পেয়ে যাবে √3s ইকুয়াল 1610
মাইনাস এক্স। তো তুমি 1 নং সমীকরণে দেখেছিলে যে এস এর মান হচ্ছে যে √3x। আমরা আগের অঙ্কের মধ্যেও এরকম পেয়েছিলাম যে এস এর মান √3x। অর্থাৎ এই ম্যাথগুলো প্রায় সেম, এগুলো তোমাকে শুধু একটু পেঁচিয়ে দেয়, অর্থাৎ এগুলো সবগুলোর মান প্রায় কাছাকাছি চলে আসে। দেখো এস এর মান হচ্ছে √3x, আর এখানে আছে 1610 মাইনাস এক্স। ক্যালকুলেশন করে দিলে এখানে √3 যদি গুণ করে দাও তাহলে এখানে হয়ে যাবে 3x ইকুয়াল 1610 মাইনাস এক্স। তো এক্সটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4x ইকুয়াল 16 আর 10। তো তুমি যদি এখানে ক্যালকুলেশন করে দাও তাহলে 1610 ভাগ 4, তো 402.5 এরকম হয়ে যাবে। অর্থাৎ এক্সের মান হবে 402.5 মিটার। এটা কার মান? এটা হচ্ছে আমাদের কোশ্চেনে যে দেওয়া আছে যে ওপির মান, এটা। তো এখন আমরা এক্স এর মান পেয়ে গেলাম। তো 1 নং সমীকরণে যদি আমরা এক্স এর মানটাকে যদি বসিয়ে দিই তাহলে আমরা খুব নিমিষে এখান থেকে এস এর মানটা পেয়ে যাব। তো দেখো 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে এস ইকুয়াল √3x, অর্থাৎ এক্স এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে এক্স এর মান হচ্ছে কত? 402.5। এটার সাথে যদি আমি √3 গুণ করে দিই তাহলে আমার যে কাঙ্ক্ষিত যে আনসারটা সেটা আমাদের চলে আসে। এটা হচ্ছে 697.15 মিটার। তো আশা করি তোমরা এই যে বেলুনের ভূমি থেকে যে বেলুনের উচ্চতা, এটা কিভাবে বের করলাম খুব সহজে ভালোভাবে বুঝতে পেরেছ। তো না বুঝে থাকলে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদেরকে সেখানে সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখবে যে সৃজনশীলের মধ্যে এইগুলো দিয়ে তোমাকে নানাভাবে কোশ্চেন দিচ্ছে। যদি বেসিক তুমি বুঝে যাও তুমি যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবে। তো আশা করি সবাই ক্লাসটি সম্পূর্ণ করেছো, আর আমাদের আগের ক্লাসগুলো তোমরা দেখে আসবে, অবশ্যই ভালো লাগবে সেগুলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেরি করবো না। বাই, বিদায়।